الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام منتهى مطلع الفجر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا پاک نام محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا پاک نام محمد آمین رب سلم علی یا رسول اللہ پڑھو رب سلم علی یا رسول اللہ مرحبا مرحبا یا رسول اللہ ای خدا دم دم درود و سلام خدا دم دم درود و سلام اپنے پیارے نبی پر بھیجو مدام اپنے پیارے نبی پر بھیجو مدام اس نبی پر ہو بارو سلام اس نبی پر ہو بارو سلام کلمہ لا الہ الا اللہ کلمہ لا الہ الا اللہ آئے محمد میرا یا رسول اللہ پڑھیے آئے محمد میرا یا رسول اللہ دین دیا اسلام دیا پڑھنے کو قرآن دیا دین دیا اسلام دیا پڑھنے کو قرآن دیا بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا پاک نام محمد آمین اللہم آمین آمین اللہم آمین فذکر بالقرآن من یخاف وعید فذکر بالقرآن من یخاف وعید فذکر بالقرآن من یخاف وعید মানে কোরআন যে লোক চায় ইচ্ছা করে আমি কোরআন উপরে আমি নসিহত করব তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কোরআন থেকে হেদায়েত দেবে ফাজাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ बस उस शख्स के जो अल्लाह से डरता है যে আল্লাহ রাসূল থেকে যারা ভয় করে কোরআন থেকে ভয় করে তাদের জন্য আছে মান ইয়াখাফু ওয়াঈদ মানে আল্লাহর নবী থেকে ভয় করতেছে তারাই এসে কোরআন শুনবে মোহাব্বত থেকে আর যাদের ভিতরে মোহাব্বত নেই আল্লাহর মায়া মোহাব্বত নেই মানুষ আছে কিন্তু মানুষের ভিতরে মায়া মোহাব্বত যদি না থাকে তাহলে কি হবে আল্লাহর কাছে যেতে পারবে না আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যারা আমাকে চায় আমি তাকে চাবো আল্লাহ বলছে যে আমাকে চাবে
তাকে আমি চাবো, যে আমার স্মরণ করবে, খেয়াল করবে, তাকে আমি খেয়াল করব। তো আমরা আল্লাহ রসুল যত আছে পীর নবী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে আমরা চাচ্ছি। কেন এই সোমরাতে চাঁদ আছে, সাবানে চাঁদ আছে। আজ আমাদের বাপ মা, নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, শ্বশুর আহলে বংশে খানদান যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে ছুটি দিয়েছে আল্লাহ। খাস করকে তোমরা যাও, আত্মীয় স্বজন কাছে দেখা করো। তাদেরকে আমরা দেখতে পারবো না, তারা আমাদেরকে দেখবে। কি দেখবে? আমরা নামাজ কালাম পড়ব, জিকির করব, বেশি থেকে বেশি ইবাদত মধ্যে মশগুল থাকবো। তাদের আমাদের বংশে খানদান এসে দেখে খুব খুশি থাকবে। যদি আমরা বাপ মাকে আমরা তাড়াতে চাই, কি করে তাড়াবার রাস্তা আছে? যদি আজকাল ছেলে মেয়ের হাতে যদি বম পাটাকা যদি দিয়ে দাও, রাস্তাঘাটে যদি ছাড়ে, তারা ভয় থেকে বাড়ি ঢুকবে না, তাদেরকে তাড়ানো হচ্ছে। এইভাবে যদি বাপ মাকে যদি চাও, বংশে খানদানকে যদি চাও, তাদেরকে ছেলে মেয়ের হাতে, বাচ্চার হাতে আতশবাজি মানে বম পাটাকা এইসব দেবেন না। দিলে কি হবে? একটা গুনাহগার হতে হবে, আর এটা ফজুল খরচা করা হচ্ছে। কোরআনে দলিল আছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। ফজুল খরচা করনে वाला শয়তানের দোস্ত আছে, ভাই আছে। তাহলে চিন্তা করুন, আমাদেরকে আল্লাহ এক বছর মধ্যে এই সাবানের চাঁদের মধ্যে, মানে সাবরাতের রাত যাকে বলে, তাদেরকে ছাড়া হচ্ছে। যাও তোমরা আত্মীয় স্বজন কাছে দেখা করো। দেখা করার মধ্যে অনেক কারণ আছে। তাদেরকে দেখা করব আমরা, আর আমরা তার সঙ্গে আমরা নামাজ কালাম যদি পড়ি, আরো খুশি থাকবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা পাক নামে। আমিন, আল্লাহুম্মা আমিন। সেই জন্য বারণ করা হচ্ছে, ফজুল খরচা করা যাবে না। সেই পয়সা থেকে হালুয়া রুটি রান্না করে গরিব ফকিরকে খাবিয়ে দাও, তাহলে আমাদের আত্মীয় স্বজন খুশি থাকবে। কেন? এই কবরস্থান সামনে আছে, আর আমরা জিন্দা আছি, আমরা জিন্দা আছি, হায়াতের সঙ্গে আছি। আর যারা কুল্লু নাফসিন যায়কাতুল মওতের মজা শিখেছে, যারা মওতের মঞ্জিল মধ্যে চলে গেছে, যারা মৃত্যু হয়ে গেছে, মরে গেছে, তাদের কি আছে? কবরস্থান, এই বাড়ি আছে, ঘর আছে, মকাম আছে। ভালো ভালো খাওয়া, ভালো ভালো বিছনা, বালিশ, গদি, খাট, পলং ছেড়ে এই সাদা কাফন পরে চলে গেছে। সে আর আসছে না, সে আসছে না, আর আমরা দেখতেও পাচ্ছি না। কোন জায়গা দেখা যাবে? যখন আমরা কোরআনে তেলাওয়াত করব, সাবিনা আমরা পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাদেরকে দাওয়াত দেব নাম ধরে। আমরা বাপ মার জন্যে মিলাদ দিচ্ছি, কোরআন শরীফ পড়াচ্ছি, আপনারা চলে আসুন। তো তারা খুব খুশি থেকে আসবে, কোরআনের জলসা মধ্যে কোরআন শুনবে, বসবে। এই তো আমরা এই জলসার মধ্যে আমরা বসে আছি, দেখা যাচ্ছে লোক নেই।
লোক নেই, বাড়ির মধ্যে বসে আছে, গল্প করতেছে, কিন্তু এটা ভুল করতেছে। কেন? আমি হাতিয়া শরীফ থেকে আমি এসেছি, আমার আসার কথা ছিল না, আসার কথা ছিল না। কেন? আমার তো বাড়ি বাড়ি খতম থেকে পড়া থেকে আমার ছুটি নেই। একটা কারণে আমি এসেছি, আমার ভাই মানে উনি আসতে পারবে না বলে এই চিন্তা ভাবনা করে আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ আসবো। কেন? কোরআন বায়ান আল্লাহ বলছে একটা শুকনো কাঠ থেকে আমি করিয়ে নেব। তো আল্লাহর ইচ্ছা ছিল, আমার ডেকেছে, আমি এসেছি। তারপরে যত মরে গেছে তারা সব মিলে আমাকে পছন্দ করেছে। কেন? প্রথম যখন এই মিলাদ কায়েম হলো, সেই মিলাদে উদ্বোধন হলো, মানে মাহফিল হলো, কায়েম হলো, প্রথম মিলাদে আমি এখানে হাজির ছিলাম। আর ভোর পর্যন্ত আজ মাহফিল হয়েছে। আর আজ 2-3 বছর পরে আমি আসতে চাই না, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো, কবরস্থানে যত মরে গেছে তাদের ইচ্ছা ছিল, আমি দাওয়াতটা কবুল করেছি। আর এখনো আমার পড়া অনেক বাকি আছে বাড়ি বাড়ি, তাদেরকে বুঝিয়ে আমি এসেছি। আর আপনারা যদি বাড়ি পাশে থাকবেন, যদি না আসবেন, তাহলে এই কবরস্থান মধ্যে তারা ঘুমাচ্ছে, তারা উঠে এসে বসে আছে, তারা কোরআন শুনছে, কিন্তু আপনাদেরকে যদি না দেখা হয় তাহলে তাদেরকে মন ছোট হয়ে যাবে, কষ্ট পাবে। তাদেরকে ডাকা হচ্ছে বাপজান, ভাইজান, মা, বোন, সবাই আমার মানে কথা দিচ্ছি আমি, আপনারা আসুন, আল্লাহর ওয়াস্তে, বাপ মার ওয়াস্তে আসুন। এই মজলিস কায়েম হয়েছে, বেশিক্ষণ হবে না। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে এই কাজ করে আমরা বের হয়ে যাব। তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনারা আসুন, চেষ্টা করুন বাপ মাকে সওয়াব দেওয়ার জন্য। কেন? বাপ মা এসেছে সওয়াব নেবার জন্য, না তো ওই কবরস্থান মধ্যে ঘুমিয়ে থাকতো। আজ সাবানের চাঁদের মধ্যে, সাবরাতের চাঁদের মধ্যে আল্লাহ তাদেরকে ছুটি দিয়েছে, তাদের একটা ঈদ হচ্ছে। আমরা যখন ঈদের দিন আমরা কি করি? হ্যাঁ, নামাজ পড়ার জন্যে গাটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আর সকাল সকাল এসে আমরা হাজির হয়ে যাই আতর হাতর মেখে। নামাজে পার্টির মধ্যে আমরা যেখানে আছি, মাঠকে মাঠ ভিড় হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে নামাজ হচ্ছে। তাহলে চিন্তা করুন, তাহলে নামাজকে কায়েম করার জন্যে ঈদের নামাজ না ছুটে যায়, তাহলে 1 বছর পরে আবার পাওয়া যাবে। কিন্তু তার মধ্যে যদি আমি মরে যাই, তো আজ জিন্দা আছি, আমরা নামাজের পার্টির মধ্যে, হ্যাঁ, ঈদের নামাজ আমরা যদি আদায় করি, হ্যাঁ, তাহলে আমাদের উপর আল্লাহ খুশি থাকবে। আজকের আমি আপনাদেরকে বলছি, মরে গেছে যারা, তারা এখানে হাজির আছে, তারা এসে বসে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা বাড়ি বসে থাকবেন না, এটা জবাব দিতে হবে কাল হাসরে ময়দান মধ্যে। কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। হ্যাঁ, বলবেন কি আপনাদের বাড়ির সামনে কোরআন ওয়াজ হয়েছে, কাদের জন্য হয়েছে? এই মজলিসটা কাদের জন্য কায়েম হয়েছে? যারা মোরা গেছে, মৃত্যু হয়ে গেছে, কবরস্থানের নামে হয়েছে। এটা কবরস্থানের নাম জাহির হচ্ছে, তার মধ্যে যত আমরা আছি তার মধ্যে আমরা শামিল আছি। তো শামিল হয়ে যদি আমরা নাম খাতাতে লিখে যদি আমরা আসল মকামে মঞ্জিল মধ্যে যদি না যাই, তাহলে কাল হাসরে ময়দান মধ্যে হিসাব দিতে হবে। যদি বলা হয় আমি খরচা দিয়ে দিচ্ছি, ও বললে হবে না, আর গুনাহগার হয়ে যেতে হবে, খরচা তো দিতে হবে। তারপরে মোহাব্বতের সঙ্গে কোরআন শুনতে হবে। যেমন কে 30 পারা কোরআন হাফিজ সাহেবরা বলে তোমার এবারে পড়া হবে প্রথম থেকে, আলহামদুলিল্লাহ থেকে। তাহলে আপনাদেরকে মানে বাচ্চাদেরকে বলা হচ্ছে, যাও বাপ মাকে বলো কোরআন নিয়ে আসো, আমি শুরু করব, আমি পড়ব। তো যদি বলে কোরআন আমি কিনে দিয়ে দিয়েছি, আর নিয়ে তাকাতে উপরে বাড়ির মধ্যে রেখে দিলে হবে না। তো যেমন কে বাপ মা কোরআন হাতে দিয়েছে কিসের জন্য? পড়ার জন্য। আর আমরা পড়বো, তার থেকে হেদায়েত নেব,
তার একটা ওসিলা আছে, তার ওসিলা ধরে আমরা বসবো, ঘন্টাকে ঘন্টা টাইম দেবো, তাহলে একদিন কোরআন পড়নাওয়ালা হয়ে যাবে। আর যদি কিনে বলবো আমি পয়সা দিয়ে দিয়েছি, কিনা হয়ে গেছে, বাড়ির মধ্যে কোরআন রাখা হয়ে গেছে, ও বললে হবে না, শিক্ষা হবে না। তো কই যদি মানে কেউ যদি মনে করে আমি খরচা দিয়ে দিয়েছি, আমি বাড়ি থেকে কোরআন শুনতেছি, মাইকের আওয়াজ যাচ্ছে, এটা ভুল কথা আছে। মাইকের আওয়াজ কেন যাচ্ছে? আপনাদেরকে ডাকছে, মুখ থেকে বললে তো শুনতে পারবে না। তো যেখানে যেখানে বাড়ি আছে, যদি আমরা মুসলমান ভাই আছি, বাপ মাকে যদি চাই, ওয়ালে দইয়া, আয় আল্লাহ আমাদের বাপ মা, নানা নানি, দাদা দাদি, চাচা শ্বশুর আহলে পানসা খানদান চলে গেছে, তাদের জন্য এই মিলাদ কায়েম করেছি। আর আমরা এর মধ্যে হাজির থাকবো, এই অন্তর থেকে বলেছি। আর সেই জায়গা যদি আমরা না যেতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন এই জায়গা থেকে, এই কবরস্থান থেকে উঠে হাসরের ময়দান মধ্যে হাজির হয়ে যেতে হবে। তাহলে কি বলবি? তাহলে আফসোস হবে, চিন্তা হবে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আয় আফসোস উপর বান্দোকে, মানে আল্লাহ বলবে এবারে কি করবে? তোমরা তো মিলাদ মাহফিল দিয়েছে জাহিরি মধ্যে, তোমরা জাহিরি মধ্যে আসতে পারেনি না, বাড়ি থেকে শুনেছি, তো যাও বাড়িতে শুনো, তোমার হিসাব কিতাব বাড়িতে হবে, যাও, তোমার এখানে জায়গা নেই। সেই কারণে যখন এই মিলাদ, এই মজলিস যে যার জন্য হয়েছে, সেই রকম যদি ওয়াজ না করা হয়, তাহলে যত মুন্ডা কবর থেকে উঠেছে তাদের আফসোস হবে। আফসোস মানে চিন্তা এসে যাবে, আমার বাপ মা, আত্মীয় স্বজন, আমার যারা হায়াতের সঙ্গে আছে, তাদের জন্য আমরা এসেছি, তাদেরকে মুখ দেখবো। তারা মজলিস কায়েম করেছে, আমার দাওয়াত দিয়েছে, আমি তাদেরকে মুখ দেখার জন্য এসেছি। খুব খুশি হয় যদি এসে যদি না খুঁজে পায়, হ্যাঁ, আর পেট ভর্তি করে যদি ঘুমায়, তাহলে কি হবে? বাপ মা কেঁদে কেঁদে চলে যাবে। তাহলে এইটাই আমরা চাবো, या हसरतन अलल इबाद, आय अफसोस ऊपर बंदों के मा यातिहिम रसूल, कि नहीं आया उनके पास कोई रसूल। মানে আবার জিজ্ঞেস করবে আল্লাহ, তোমার কাছে কেউ পীর আউলিয়া আল্লাহ আসেনি? এরকম করে বুঝাইনি? বলে হ্যাঁ বুঝিয়েছি, আমরা বাড়ি থেকে ওয়াজ শুনেছি, কিন্তু আসল জায়গা আসিনি। তাহলে যাও, তোমার জায়গা এখানে নেই। তুমি মুসলমান আছে, হ্যাঁ, তুমি খরচা করেছে, হ্যাঁ, পয়সা দান করেছে, হ্যাঁ, তাহলে তোমার আসতে কি হয়েছে? শরীর তুমি দেখেছে আরাম, আরামকে হারাম করে দাও, তাহলে তুমি কিছু পাবে। আর যদি আরাম যদি মনে করো, তাহলে এই আছে না, এখন গেট খোলা আছে, আর যত মোরা লোক আছে তাদেরকে কবরস্থান খুলে গেছে, তারা বার হয়ে গেছে, বার হয়ে সমস্ত জায়গা যাচ্ছে আত্মীয় স্বজন কাছে, কি নেওয়ার জন্য? কোরআন শোনার জন্য। আর এই কোরআন থেকে নসিহত আছে, হায়াত আর মৌত, মুর্দা জিন্দা সব কিছু আছে কোরআন থেকে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার কথা শুনে রাগ করবেন না, যারা বাড়িতে বসে শুনছে তাদেরকে রাগ করার দরকার নেই। কেন? আমি আল্লাহ পীর মুর্শিদ আমাকে হেদায়েতের জন্য পাঠিয়েছি, এত দূর থেকে এসেছি, হ্যাঁ, কষ্ট করে এসেছি, আর কষ্ট করে ভোরবেলা এখান থেকে বার হব। কি দরকার আছে আমার? আমি চাই এই এত বড় মজলিস কায়েম করেছে, এই মসজিদ মানে মজলিস মধ্যে লোক চাই, তাহলে কবর থেকে সব উঠে আসবে, সালাম দেবে। আমরা তো সালাম দিচ্ছি কবরস্থানে গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কোরআনে আয়াত আছে, আফলা ইয়ালামু জাবু সিরা মা ফিল কুবুর ওয়া হুসলা মা ফিস সুদূর। আয় আল্লাহ, আমাদের মায়া মোহাব্বত থেকে তারা কবর থেকে উঠে এসেছে, আর তারাও বলবে আমরা এসেছি, কিন্তু আমি তো দেখতে পাইনি, কোথায় সব আছে? তাহলে কত আফসোস করে চলে যাবে।
তো সব রাতে রাত ভর তুমি জিকির করবে, সব রাতে রাত ভর জিকির করার পরেও তুমি পাবে না। কেন? তোমরা যদি মিলাদ মাহফিল যদি না করতো, তাহলে একটা কথা আছে, তোমরা মিলাদ মাহফিল করেছে, কায়েম করেছে সব রাতের আগে, যাতে আমরা হাজির হব। তো আমরা তো মরা মানুষ এসে হাজির হয়েছি, আপনারা জিন্দা মানুষ কেন হাজির হয়? তাদেরকে সওয়াল জবাব হবে। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এই তাকওয়া কি করেছে? সব ফেল হয়ে গেছে। সব ফেল করে তুমি বাড়িতে ঘুমাচ্ছে, আমার দাওয়াত দিয়ে আর যদি বাড়ি বন্ধ করে যদি ঘুমাও, তাহলে আবার কত কষ্ট হবে। মানুষকে দাওয়াত দিয়ে যদি বাড়িতে লুকিয়ে যাও আর মাঠে ঘাটে যদি লুকিয়ে যাও, আল্লাহ বলছে আমি দেখছি, একটা ফারিস্তাকে পাঠিয়ে দেবে, ফারিস্তাকে বলবে যাও ওকে ধরে নিয়ে আসো। ফারিস্তা ধরে আনতে গেলে দেখা যাবে ওকে ধাক্কা মেরে ফেলে দেবে, বলবে কেন? আজগাইবি লোক এসেছে, তোমরা দাওয়াত দিয়েছে আর তোমরা ঘর ছেড়ে তোমরা পালাচ্ছ। কোন জায়গা ধাক্কা দেবে? সব জায়গা আছে। ধরুন আপনারা দাওয়াত দিয়েছেন, এই মরা মানুষ বেচারা সব ঘুমাচ্ছে, তাদের নামে সুমরাতের আগে আপনারা দাওয়াত দিয়ে মজলিস মধ্যে বসাতে চাচ্ছেন আর আপনারাই নেই, তাহলে কি হবে? তাদের আফসোস হবে, কষ্ট হবে। দুনিয়া থেকে কষ্ট হলে আপনারা তো দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে যদি ভাত এক মুঠো না খাওয়াতে পারবেন, কত কষ্ট হয়। সেই রকম ওরা ভাত খেতে আসে না, ওরা কোরআন শোনার জন্য আসছে, সবার মুখ দেখার জন্য আসছে। তো আপনারা লুকিয়ে যাবেন আর তারা দেখে ফের ভোরে যখন নামাজের টাইম হবে, তারা ওই কবরস্থান মধ্যে ঘুমাবে, নামাজ পড়ে কবরস্থান মধ্যে ঘুমাবে। তাহলে চিন্তা করুন, উনারা নিজের কাজ ঠিক করে যাচ্ছে। আমি তো দেখছি যত মরে গেছে বাপ মা দাদা দাদি না নানি চাচা মানে সব এখানে হাজির আছে, কিন্তু জাহিরি মধ্যে আপনারা আসতে দেরি করছেন। দেরি করবেন না, গাফলাত করবেন না, চলে আসুন যত তাড়াতাড়ি হোক। হ্যাঁ, আমার কাজ আছে হেদায়েত করা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ বলছে খবর পৌঁছে দাও। আমরা যেরকম পিন মাস্টার আছে বাড়ি বাড়ি চিঠি দেয়, সেরকম খবর দিচ্ছি আর চিঠি দিচ্ছি। এই চিঠি আপনার নামে কোর্ট থেকে এসেছে, আপনি নিয়ে নিন। যদি না নেবেন ঠিক আছে, চিঠি ফিরত হয়ে যাবে। আবার যখন হাকিমের হাতে পড়বে তখন ফের একটা চিঠি দেবে, 3 বার চিঠি দেওয়ার পরে আর ছাড়বে। তাহলে চিন্তা করুন, এই কবরস্থানের মধ্যে যখন বড় পীর সাহেবের খাজা বাবার চাঁদ উঠে আসছে আর ওই চাঁদ লুকিয়ে যাচ্ছে, আবার ওই চাঁদ জন্ম হচ্ছে, আবার ওই চাঁদ হতে 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 কোন চাঁদ এসেছে? সবরাতের চাঁদ এসেছে। সবরাতের চাঁদ সামানে মাসের চাঁদ এসেছে আর আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা যদি লুকিয়ে যাই তাদেরকে খুব কষ্ট হবে, এই যা করেছেন সব বেকার হয়ে যাবে। রাস্তাঘাটে কিছু ঘটনা হয়ে যাবে, তখন বাপ মাকে চিল্লালে সেই বাপ মা সাথ দেবে না। আর যদি আমরা বাপ মাকে মানি, কোরআনকে মানি, তাহলে মোহাব্বতের সঙ্গে এক জামাতের সঙ্গে আপনারা আসুন, কোরআন শুনুন, তাদেরকে রহমত হবে। আর তারা কবরস্থানের মধ্যে আমার দিকে মুখ চেয়ে আছে, হ্যাঁ আমার উপরে অনেক খুশি আছে, আমি যে ওয়াজ করতেছি, তারাও হাসছে, খুশি মুখে সব বসে আছে। সব কবরস্থান সাদা কাপড় পরে ইনশাআল্লাহ তারা সব বসে আছে, সুবহানাল্লাহ, তারা শুনছে। আর আমরা জাহিরি কাপড় পরে, হ্যাঁ যে যেরকম পেয়েছে সব এসে বসেছে, তাও হচ্ছে না। আবার খাবার দিকে সব ইন্তজাম আছে, তাও হচ্ছে না। উনারা বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আপনি যে আমাকে সালাম পাঠিয়েছেন, আমি সালামের উত্তর পেয়েছি, জবাব পেয়েছি, আমরা রেডি হয়ে এখানে বসে আছি। তারা সব শুনছে। আর আপনারা জাহিরি দেহ নিয়ে যদি আপনারা না আসবেন তাহলে কি হবে? কষ্ট হবে। কষ্ট কখন হবে বুঝতে পারবেন? যখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত যখন এসে যাবে সামনে, যার যেটা টাইম মুকরর আছে এসে যাবে, তখন এই খবর আসবে
কি হলো? তুমি তো বাপ মার নামে দোয়া দাঁড়ি করার জন্য মজলিস সাজিয়েছে, আর তুমি আউট হয়ে গেছে। এই সাজা মজা খাও, এবার তোমার রু এখন বার হবে না। আমাদের তুমি কষ্ট দিচ্ছে, সব যত মরে গেছে আমাদের আত্মীয় স্বজন সব ফারিস্তাকে বলে মারো ওকে, হ্যাঁ মারো ওকে। এ ধোঁকাবাজ আছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, তাদেরকে ফারিস্তা বলবে মানে ঠিক আছে, তোমরা দাওয়াত দিয়ে আর তোমরা ঘুমাচ্ছে, ছাড় নেই। তাদেরকে নিয়ে বসতে হবে, কোরআন শুনতে হবে আর পড়তে হবে। আর যখন সাবারাতের রাত যখন হবে, এই জন্য দিন করা হয়েছে সাবাবের রাত, দিন বলা নাই রাত, হ্যাঁ লাইলাতুল কদর, হ্যাঁ মানে এইসব দিন আছে, এইসব জিনিস নাম আছে। তো সাবারাতের রাতে আমরা এসে হাজির হব, কি পাবো? আমরা নামাজ পড়বো, কালাম করব, জিকির করব, রোজা রাখবো, কত বড় আল্লাহ সওয়াব দেবে, আর আমাদের বাপ মা খুশি থাকবে। কেন? মসজিদ কায়েম করা হয়েছে, মসজিদে যদি 7 দিন আছে, 7 দিন মধ্যে বলেন আমার অনেক কাজ আছে আমি আসতে পারবো না, তো 1 পয়সা মাফ হবে। কাজ দুনিয়া আছে, ফেসে গেছে, এমন জায়গায় কাজ করতেছে মানে টাইম পাচ্ছে না, এসে আবার কাজা নামাজ টাইম পাচ্ছে তো পড়ে নিচ্ছে, কিন্তু মাপ নেই, পড়ে নিচ্ছে। কিন্তু শুক্রবার এমন জিনিস আছে, এমন একটা দিন আছে, একটা ঈদ আছে, ঈদ মোবারক আছে। ও যে ঈদ বছরে যেটা হয় ওর থেকে বেশি শুক্রবারের নামাজ আছে। ওই নামাজ আমরা প্রত্যেক সপ্তাহ আমরা পাচ্ছি। সেই নামাজ পড়লে আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাজিকিন, আমি তোমার রিজিককে বাড়িয়ে দেব। তাহলে চিন্তা করুন, শুক্রবার নামাজকে আদায় করতে বলছে। কাজ কাম কারবার সব ছেড়ে আসুন, যদি মায়া থাকে, আর যদি মায়া না থাকে চলে যাও দূরে, সব খাতাতে লেখা হবে, ছাড় নেই, এখন তোমাকে ছেড়ে দিচ্ছে, যাও। তাহলে চিন্তা করুন, এই যে কবরস্থানের মধ্যে আমরা বলছি কি ঘুমাচ্ছে, এই জাহিরি ওয়াজুদ, জাহিরি দেহ ও মরে গেছে, ও মাটি খেয়ে নিয়েছে, আর বাতিনি যে নুরানি যে ওয়াজুদ আছে, চেহারা আছে, হ্যাঁ হাত পাও আছে, কান আছে, মুখ আছে, তারা মরে না, তাদের রূহ আছে, তাদের রূহের মধ্যে এত ক্ষমতা আছে। আপনারা যেখানে থাকবেন কোরআন পড়বেন, কোরআন একটা রূহ আছে আর মানুষের রূহ আছে, এক জায়গা মিস হয়ে যাবে, তো ওই কোরআনের রূহ আর মানুষের রূহ এই ভিতরে ঢুকবে। কার ঢুকবে? যারা কোরআনকে মেনেছে, ইমানদার সঙ্গে ছিল, ইমানওয়ালার জন্য, বাইমানের জন্য না। সকালে বলছে এক রকম আর সন্ধ্যা বলছে এক রকম। আল্লাহ বলছে এসব লোককে চাই না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছে সব মুনাফিক আছে, ইমান মে ঝুটা আছে, ইমান বলছে আমার আছে কিন্তু ইমান মধ্যে দাখিল নেই। আল্লাহ বলছে আমি মুসলমান আছি কিন্তু আমি দাবি করতেছি, কিন্তু মুসলিম ইমানওয়ালা হতে হবে, শুধু নাম রাখলে হবে না, হ্যাঁ গোশ মাছ খেলে হবে না, কেউ সাথ দেবে না। এত পর্যন্ত বলছে বাপ মা ছেলে মেয়ে কেউ সাথ দেবে না, তোমার কি সাথ দেবে? ইমান, ইমানের আলো, ইমানের জ্যোতি, এইটাই সাথ দেবে, আর ওই নিয়ে চলে যেতে হবে। ইমান কি আছে? আমাদের ইমান কি আছে? আমাদের কোরআন ইমান আছে, আর আমাদের ইসলাম কি আছে? কোরআন ইসলাম আছে। আর আমাদের দিলের মধ্যে ইমান যদি আমরা রাখবো তাহলে ইমানের সঙ্গে থাকবো, আর যদি ইমানকে দূর করে দেব 1 সেকেন্ড লাগবে চলে যাবে। যখন চলে যাবে তাকে ডাকলে আর আসবে না। কেন আসবে না? তারা বলবে, সকাল বলেছে একরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে, আর সন্ধ্যাবেলা হতে
বলবে ও তো আমার বড় ভাইয়ের মতন আছে। বাস এই জায়গা কুফর শিরিক হয়ে গেল, আর কিছু না। কুফর শিরিক এইটাই হলো। আল্লাহ বলছে তুমি কত দূর আছে আমি সব খবর রাখি। ওয়াহু আলিমুন বিজাতিস সুদূর, আমি তোমার বুকের যে সিনা আছে, বুক আছে, তার খবর রাখি আমি। আর 10 বছর কি হবে, 10 বছর পরে কি হবে, আর আগে কি হবে, সব ইমানদারকে খবর আমি দিয়ে দিই। তুমি কখন মরবে, কখন তুমি থাকবে, ইমানদার মুসলমান বলে দেবে যে আমি এই টাইম পর্যন্ত থাকবো, আমার সঙ্গে দেখাশোনা করে নাও, আর আমাকে খুঁজে পাবে না, আমার যাবার টাইম হচ্ছে। আর যারা বেদিন মুসলমান আছে, নাম আছে মুসলমান, ভিতরে ভিতরে আছে বেদিন, কুফুর শিরিক যারা করে আল্লাহ রসুলকে মানে না, উপর থেকে বলে আমি মানি, ও মুনাফিক আছে। আল্লাহ বলছে ও 1000 বার আমাকে চাবে, আমি ওকে উত্তর দেব না। তাকে বলছে আল্লাহ আমি উত্তর দেব না। কালবে সালিম হতে হবে। এই যে চা মানে পাতিলবি এতে দেবেন না, আদা আছে, নুন আছে, এইটা খেলে অসুবিধা হবে। তাহলে চিন্তা করুন, আমার খাবার ইচ্ছা হচ্ছে ভাত, আর কেউ যদি রুটি এনে দেবে, কিছু তো বলা যাবে না, মন খারাপ হয়ে যাবে। তো মুর্দা ভাইদের, মা বোনদেরকে বলা হচ্ছে আপনারা যেখানে আছেন আপনারা সেখানে থাকুন, কেউ আসে না আসে। হযরত আদম আলাইহিস সালাম হাজির আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজির আছে, নূহ আলাইহিস সালাম হাজির আছে, 1,24,000 পীর আউলিয়া আল্লাহ সব হাজির আছে। আর আপনারা দেখুন, और हतिया शरीफ सूफी फरवा कहमरी साहब भी हाजिर আছে, সুবহানাল্লাহ। और सलाम सूफी फरवा कहमरी साहब भी हाजिर আছে, সুবহানাল্লাহ। और আপনারা শান্তি ভাবে বসুন। আর আমরা জাহিরি মানুষকে বলা হচ্ছে জরুরি ঘটনা, জরুরি এলান, আপনারা যেখানে যেখানে আছেন আপনারা চলে আসুন। যদি বাপ মাকে যদি মায়া মোহাব্বত থাকে, আমার মুখ দেখবেন না, আমার মায়া করতে হবে না, আমার কথা শুনতে হবে না। এই যে আল্লাহর কথা আওয়াজ হচ্ছে, এই আওয়াজ শুনে যদি হেদায়েত পেয়ে যাবেন, আপনারা চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে এই কোরআন যা বলছে এটা আমার কথা না, বাপ দাদা, মা বোন, জিন্দা ইয়া মুর্দা, সবাই শান্তি পাচ্ছে কোরআন থেকে। মানুষের ভিতরে রোগ ঢুকেছে, কোন মানে ওষুধের দোকানে বহুত রকম রোগ আছে, বহুত ওষুধ মানে ভর্তি আছে। ডাক্তার যে ভালো থাকবে বলে এই ওষুধ নিয়ে আসো, টাইম দিয়ে দেবে, এই ওষুধ খেলে 5 মিনিট মধ্যে তোমার শরীর ভালো হয়ে যাবে। এই ডাক্তার যদি ভালো থাকে, ওষুধ তো বহুত রকম আছে, দেখা গেছে 1000 টাকা খেয়ে ওষুধ ভালো হলো না। আল্লাহর এমন একটা ডাক্তার এসে যাবে, হঠাৎ 2 টাকার ওষুধ দিয়ে দেবে, যাও এই ওষুধ খাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। তাহলে আল্লাহর রহমত হলো। আমরা 1000 বার ওষুধ খাচ্ছি, 1000 টাকা ভালো হচ্ছে না। তাহলে আল্লাহ বলছে তোমরা ওষুধ খাও আর দাওয়া বিলাও, দোয়া বিলাও। তো আমরা ওষুধ খাচ্ছি, আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। ওষুধ থেকে কাজ হয় না, ডাক্তারের কাজ নেই, রোগকে ভালো করে দেবে, ডাক্তার পাঠাবে। যদি আমার ইচ্ছা হয় আল্লাহ আমাকে বাঁচাবে, তো আল্লাহ নিশ্চয়ই বাঁচাবে। আর যদি আল্লাহর ইচ্ছা থাকে না একে আমি দুনিয়া রাখবো না, 1000 ওষুধ খাও, ভালো হবে না। তাহলে চিন্তা করুন, আমাদের বাপ মা দুনিয়ার মুখ দেখিয়েছে, হেদায়েত দিয়েছে, কোরআন শিখিয়েছে, জাহেরি আর বাতিনি ইলম দিয়েছে। সে ইলমটা আছে। যখন মানুষের মত যখন আসে,
আধ ঘন্টা পর্যন্ত টাইম দেওয়া হয়। অনেক কিছু খেয়াল আছে, আমার মেয়ে কথা আছে, ছেলে কথা আছে, বউ কথা আছে, নাতি পোতা কথা, সবার খেয়াল হয়। এবার রু বার হবে, আশেপাশে সব জেনে নেয়, বলে এবারে যাচ্ছে। হ্যাঁ, ফারিস্তা মালায়েকা এসে গেছে, এবারে নিয়ে যাবে, খবর দিয়ে দাও। যার উপরে মায়া মোহাব্বত থাকবে, যতক্ষণ ও আসছে না, রু আটকে আছে। দেখা যাচ্ছে আবার আল্লাহ যদি চায় ওকে আমি নিয়ে আসবো, ওর সঙ্গে দেখা করাবো বাপ মার সঙ্গে, তো ঠিক এসে যাবে, আসবে, দেখা হবে, চোখটা বন্ধ করে নেবে। তাহলে চিন্তা করুন, আমরা নবীকে চাই, আল্লাহ রসুলকে চাই, কোরআন চাই। তো যারা কোরআনকে মায়া করে, আল্লাহ নবীকে মায়া করে চায়, যতক্ষণ আমরা হুজুর আমার সামনে আসবে না, মত ফারিস্তা নিতে পারবে না। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাকবে, ছুরি তলোয়ার সব নিয়ে থাকবে, রুকে বার করার জন্য, আস্তর সব বার করার জন্য রেডি থাকবে। আমার হুজুর চাই, আমার খোদা চাই, এরকম বলছে। লোক কি বলে, বেহুশ আছে, ও জ্ঞান থেকে বলছে, মানে ওর জ্ঞান নেই। না, সত্যি করে বলছে আমার হুজুর চাই। এবারে আল্লাহ জাহির মধ্যে যদি না পাঠাতে পারলো, হ্যাঁ, বাতির মধ্যে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এসে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর মাথাতে হাত দিয়ে দেবে, যাও ফারিস্তা, একে না কাটকুট করো না, কোরআন চাই, আল্লাহকে চাই, আমাকে চাই, একে রূপ আস্তে ভাবে বার করে লাও। হ্যাঁ, আস্তে ভাবে রুকে বার করে। আর যদি বলে, হ্যাঁ, আমার কেউ নেই, আমার মুর্শিদ নেই, আমার রাহবার নেই, তাহলে ওকে ফারিস্তা কি করে, মেরে মেরে ওকে হাতাওড়া থেকে মেরে মেরে জানোয়ার মতো রূপ করে দেবে। আর রূপটা কবরে যখন ঢুকে যাবে, আপনারা 40 হাত মানে 40 কদম পা আপনারা চলে আসবেন, ফারিস্তা ওকে ঢুকে কবরের মধ্যে সওয়াল জবাব করে আর ওকে মারবে। মেরে নাহানু কাদারনা বাইনাকুল মৌত, ওকে মানুষের যে রূপ ছিল সে রূপকে পাল্টি করে জানোয়ার রূপ তৈরি করে। আর এবারে বলবে ফারিস্তা, তুমি কি কাজ করেছে? নামাজই পড়েনি, কালাম বি শুনেনি, মানেনি, পীর মুর্শিদের ওসিলা মধ্যে ছিল না, এই জন্য এটা হয়েছে। আমি কি করব? আমার হুকুম হয়েছে, আমি তোমার এরকম করেছি, আমার উপর রাগ করলে হবে না, তুমি শুয়ে থাকো। এরপরে আস্তে 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 ওই কবর মধ্যে বাঁদর, ইঁদুর, হ্যাঁ, পোকা হয়ে মানে কবর থেকে বার হয়ে রাস্তাঘাটে ঘুরবে। কিন্তু ছিল মানুষ। এমন কাজ করো না। আল্লাহ বলছে আমার কোরআন থাকতে, হুজুর থাকতে এমন কাজ করে না, মরে গেলে মানুষ হয়ে, মরে গেলে জানোয়ার না হয়, এমন কাজ করো না। এই জন্য আল্লাহ বলছে, ওয়াইজা কুরিয়াল কুরআন, ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন পড়া যাবে কোরআন, ফাস্তামিউ লাহু, বাস চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাকে তোমাদের উপর আল্লাহ রহমত করবে। সুবহানাল্লাহ। আর তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দে। আমিন। জান্নাতের নাম দোয়া পড়ছে, ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আল্লাহ, আমাদের বাপ মা, নানা নানি, দাদা দাদি, চাচা, শ্বশুর, আহলে বংশ খানদান যখন দুনিয়ার মধ্যে ছিল, কোরআন পড়েছে আর কোরআন শুনেছে আর নবীর উপরে ঈমান এনেছে, আর কোরআন নামাজ পড়ে পড়ে মুর্শিদের হাত ধরে ধরে দুনিয়া ছেড়ে চলে গেল, তার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদৌস করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জায়গা হুজুর পাক আছে জান্নাতুল ফিরদৌস মধ্যে, হুজুর পাক যে জায়গা আছে যার, তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস। সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ তুমি পাঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কুআনফুসাকুম,
বাঁচাও আপনি আপনি নিজের জান কো ওয়াহলিকুম নার। যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও, কোরআন পড়ো, নামাজ পড়ো, আর এই ওসিলা থেকে তোমরা জান্নাতওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঈমানওয়ালা হয়ে যাবে। আর যখন কবরের মধ্যে শোয়ানা হয়ে যাবে, তখন সাদা কাপড় পরে আমরা ঘুমিয়ে যাব, আমরা শুয়ে থাকবো। ঘুমের মধ্যে আমাদের হুজুর এসে হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলো বলো বাবা, তুমি কিভাবে দিন কাটতেছে? আজকের তুমি মরেছে, আমি এসে হাজির হয়ে গেছি কবরের মধ্যে। বলো বাবা, তুমি কি কষ্ট হচ্ছে? বলছে না বাবা, আমার কোনো কষ্ট হয় না। আমি তোমার হাত ধরেছি, আর হাত ধরে এই হাতটা ছাড়িনি। আমি এই হাত ধরে ধরে আমি কবরস্থান মধ্যে ঘুমাচ্ছি, দেখছি আমি নেই। বাবা তুমি আছে, হুজুর তুমি আছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, এমন আল্লাহ বলছে হাত ধরো, বন্ধু হয়ে যাও, দোস্ত হয়ে যাও। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দোস্ত ধরেছে, বন্ধু ধরতে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইমাম আছে, আর আমাদের পিছনে আল্লাহ বলছে আমি তোমার পিছনে অনেক মুক্তাদিকে আমি রেখেছি। আমাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছে, আর পীর মুর্শিদ আছে, নবী পাক আছে। সব জামাতের সঙ্গে আমরা নামাজ কায়াম করতেছি, আমরা আর নামাজের সঙ্গে আছি, নবীকে মানছি, আর सूफी फरवा कहमरी साहब के मानती, और सूफी सलाम फरवा कहमरी साहब के मानती। কেন? বিনা অর্ডারে কেউ আসে না। একটা আল্লাহর হুকুম না হলে গাছের পাতা নড়বে না। তাহলে চিন্তা করুন, যে যা পীরকে মুর্শিদকে ধরে রেখেছে, আল্লাহ বলছে মজবুত থেকে ধরে রাখো, এই হাতটা ছাড়বে না। হাতটা ধরে রাখো, দিন কিয়ামত পর্যন্ত এই হাত থাকবে। আর ওই যখন কবর থেকে যখন বার হবে, মুর্শিদ এসে হাজির হয়ে যাবে। আর মুর্শিদ যখন হাজির হয়ে যাবে, মুর্শিদ নিজেই ছেলের মতন, ছেলে আছে, মুরিদান মানে কি ছেলে, ছেলেকে হাত ধরে কবর থেকে উঠাবে। চলো কোথায় যাব বাবা? চলো হাসরে ময়দান মধ্যে। কি করব আমি তো খুব গুনাহগার আছি। চলো। বাপ যখন ডাক দেবে, চলো আমার সঙ্গে, আমি তো বাপ আছি, আর সামনে আল্লাহ আছে, তার পিছনে হুজুর পাক আছে, তার পিছনে सूफी फरवा कहमरी साहब আছে, তার পিছনে সালাম फरवा कहमरी साहब আছে, তার পিছনে আপনার আছেন মুরিদান। বলো রহমান দে ফজল আযীম, রহমান দে ফজল আযীম। সালাম है मोहम्मद पर, সালাম है मोहम्मद पर, সালাম है नबियों पर, সালাম है নবিयों पर, सालाम है वलियों पर, সালাম है वलियों पर, सालाम है रसूलों पर, সালাম है रसूलों पर, सालाम है मुरीदों पर। সালাম है मुरीदों पर। চিন্তা করুন, এই সালাম পড়তে পড়তে আমরা জান্নাত মধ্যে ঢুকে যাব। আর কোরআনে আয়াত আছে, আমরা যখন ঢুকবো আলাস্তা বিরাব্বিকুম কালু বালা, হ্যাঁ, সালামুন মিন কাওলিম মির রহিম। আমরা সালাম পড়ে পড়ে যাব আল্লাহর কাছে। তো ওসিলা চাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। বিনা উস্তাদ, বিনা গুরু, বিনা রাহবার আপনারা কি করে পৌঁছবেন বলুন না? কেউ যদি বলে মুর্শিদ ছাড়া খোদা পৌঁছা যাবে, খোদাকে দেখা যাবে, আসুন আমার কাছে, কোরআন থেকে দেখাও কোথায় লেখা আছে? আল্লাহ এখানে কোরআন মধ্যে লিখে দিয়েছে, নাজিল করে দিয়েছে कि फलन तजिदलहु वालिया मुर्शिदा, मुर्शिद धरो। और संगे संगे बोले दीजिए वाबतागु इलाहिल वसीलाता, वसीला খুঁজো, ঢুঁढो, তালাশো। তাহলে চিন্তা করুন, যত পীর আউলিয়া আল্লাহ এসেছে সব নিজে নিজে পীর মুর্শিদ ধরে রেখেছে, আপনারাও ধরে রেখেছে। কেন আপনাদের উপরে
বিপদ আসবে, আজাব আসবে, আসবে না। তো আপনারা, আমি যেটা কথা আপনাদের সামনে বলেছি, আপনারা যত তাড়াতাড়ি আসুন কোরআনে মজলিস মধ্যে হাজির হয়ে যান। রাত ভর তো হবে না, রাত ভর তো হবে না, সেই তাকত নেই আমাদের। রাত কাটানো এখন কম হয়ে গেছে, সমস্ত জায়গা যাচ্ছে তাড়াতাড়ি। তো অল্প টাইম কাজ করে যাও বেশি, অল্প টাইম কাজ করে যাও বেশি। আগে আমরা খতম পড়তো, মগরিবের নামাজ পড়ে একদম ভোর পর্যন্ত এক খতম হতো কষ্ট করে, হ্যাঁ, তাও দুটো হাফিজ সাহেবকে নিয়ে এক খতম হতো। তাহলে চিন্তা করুন, আজকের এমন টাইম এসে গেছে, বাড়িওয়ালা বলছে রাত ভর আমি থাকতে পারবো না। তাহলে কি হবে? পড়া হবে না? পড়া হবে। কোরআন বন্ধ নেই, কোরআন জারি আছে। দিন দিয়া ইসলাম দিয়া, পড়নে কো কোরআন দিয়া। দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, পড়ার জন্য আমরা বন্ধ করব না। কিভাবে হবে আমি বলে দিচ্ছি। পড়বে তো আল্লাহ। আমার একটা সামনে রেখে দেব পুতুল মতন, হ্যাঁ, তুমি বসো কাঠের মতন, আর আমার মুখ থেকে, আমার অন্তর মধ্যে কে বলছে? আল্লাহ বলছে। তাহলে চিন্তা করুন, ক্ষমতা দেনে আলা কে আছে? আল্লাহ আছে। কোরআন যার, সেই বলছে। আমার কি আছে? সুবহানাল্লাহ। সেই জিনিসকে করা হয়েছে দিনে বেলা। দিনে বেলা সকালে নামাজের পরে নামাজকে আদায় করে, এবারে 9টার সময় 10টার সময় যেরকম হোক পড়ে রাত এশা পর্যন্ত, মানে এশার নামাজ পড়ে যদি বাকি থাকে এশার পরেও রাত 12টা বেজে যাবে এক খতম পড়তে। তাহলে চিন্তা করুন, পড়ে আদায় করে দোয়াদানি দিয়ে তুমি চলে আসো। এইভাবে আমি লোককে বুঝিয়ে, হাকিকতের মঞ্জিল মধ্যে এই লোককে বুঝিয়ে আমি সমস্ত বাড়ি বাড়ি, আমি হাতেরা যখন পড়ি সমস্ত বাড়ি বাড়ি পড়ে পড়ে বাড়িতে হেঁটে 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 আধ ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে আমি বাড়ি এসে ভাতও খাবার টাইম নেই, পেট তো ভর্তি আছে পড়ে পড়ে। কোরআন এমন একটা জিনিস, এক মুঠি দুপুরবেলা খেয়েছি, আর ওই খেয়ে মানে ভোর পর্যন্ত যখন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। আমি শর্টকাটে বলছি, আমি আসসালাতু খায়রুম মিনান নাওম দুবার করে বলতে হয়, ওই শর্টকাটে বলছি। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলছে তুমি ঘুম থেকে বেহতর আছে নামাজ। ওয়ালা যিকরুল্লাহ আকবার। যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে হজ করে, যাকাত করে, সেই মজা পাবে নামাজের। যারা কিছু জানে না, যারা নামাজের পার্টির মধ্যে মুখ দেখেনি, নামাজের কাছে সিজদা করতে যায়নি, তারা এসব ব্যাপারে বুঝতে পারবে না। যেমন কি গরু ছাগল ঘাস খায় আর খেয়ে বের করে দেয়, সেরকম আমরা মুসলমান হয়ে কাজ করব না। যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, একটা কথার জন্য পাঠিয়েছে, এই মানুষ তোমরা যেহেতু ইমানওয়ালা আছে, তোমরা নামাজকে ছাড়ো না, কোরআনকে ছাড়ো না, আল্লাহকে ছাড়ো না, নবীকে ছাড়ো না, রসুলকে ছাড়ো না, তাহলে তোমরা আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়ুন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। এই কিয়াম যে আমি পড়েছি, আমাদের জিন্দা হয়ে গেছে দিল, মোরা দিল জিন্দা হয়ে যায়। কোরআন এমন একটা জিনিস আছে, নামাজ ফরজের সময় যখন নামাজ পড়া হয়, ইমানদারকে দিল কোথায় থাকে? আরশ মধ্যে, আরশ মধ্যে থাকে। ফায়জা करारा हो, फायजा करारा हो, जिस वक्त हम कुरान पढ़े फजर के नमाज में, जिस वक्त हम कुरान पढ़े जोहर के नमाज में, जिस वक्त हम कुरान पढ़े असर के नमाज में, जिस वक्त हम कुरान पढ़े मगरिब के नमाज में, जिस वक्त हम कुरान पढ़े ईशा के नमाज में, सब থেকে अफजल नमाज होते फायजा कराना हो। बस जिस वक्त तुम कुरान पढ़ो, नमाज पढ़ो, सब থেকে अफजल কি আছে বড়
ফজরের নামাজ আছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ এমন একটা পাওয়ার জিনিস আছে, শয়তান এদিকে লেগে আছে আর এদিকে মন বলছে আর ঘুমিয়ে থাকে, আর একটু পরে উঠে আজান কানে চলে গেছে, আল্লাহু আকবার, আসসালাতু খায়রু মিনান নাওম চলে গেছে, কানের ভিতরে ঢুকে গেছে, তাও আমাদের মন টানছে না। কেন? চারদিকে শয়তান লাগা আছে, যেতে দেবে না। এত মানে টাইম দিচ্ছে, শয়তান বুকের মধ্যে এসে বসে যাচ্ছে। যেরকম ছেলে বাপের বুকের মধ্যে বাচ্চার সময় বসে যায়, তো বাপ কি ফেলে দেবে? ও তো ছেলে আছে, ফেলতে পারবে না। শয়তান বলছে আমি তোমাকে নামাজের দিকে যেতে দেব না, আর যারা ইমানওয়ালা আছে ও ঠেলে ঠুলে নামাজের দিকে চলে যাবে। আজান হলো, বিছনা থেকে লাফিয়ে যাবে, চলো নামাজ পড়ে নি। যদি টাইম না যদি পায়, শরীর খারাপ আছে, তো কাজার নামাজ পড়ে নেবে। কিন্তু ফজরের নামাজ এমন একটা জিনিস আছে, যা কিছু তুমি চাবে সব পাবে। এই জিনিসটা আমরা জানি না বলে আমরা পাচ্ছি না। আর ফজরের নামাজের টাইম সব তেজারত কারবার বিজনেসে চাচ্ছে, ছুটছে, আর বেশি টাকা হবে। টাকা নিয়ে কি হবে? লাহাবু আর খেল আছে, তামাশা আছে। ও টাকা তোমার মধ্যে ঢুকে যাবে, ফাঁসিয়ে যাবে। কিন্তু সওয়াব যে আছে দিন কিয়ামত পর্যন্ত, ও তো ফাঁক হয়ে গেছে। ও বরকতটা এসেছে আপনার বাড়িতে। আজান শোনা মানে কি? বরকত এসেছে, চলে আসুন। যদি আপনার হাত পায়ে তাকত না থাকে, বাড়ির মধ্যে আদা করে দিন। হ্যাঁ, যদি আপনার এত শক্তি নেই, উঠ ব্যাটার করে ঘুমিয়ে আছে, উজু টুজু করে বাড়ির মধ্যে শুয়ে শুয়ে নিয়ত করে নিন, নামাজ হয়ে যাবে, নিয়তে বরকত। আপনি হাজ করতে যাচ্ছেন, পয়সা নেই, আপনার মনে হচ্ছে আমি হাজ করতে যাব, কিন্তু পয়সা নেই। পয়সা অনেক চেষ্টা করা হয়েছে, হচ্ছে না। আপনার হাজ হয়ে গেছে, আপনার হাজ হয়ে গেছে। হাজের নাম দুটো আছে, একটা আছে হাজ হাজ আকবর, ওটা বড় লোকের জন্য আছে, আর একটা আছে হাজ আসগর আছে। সে হাজ আকবর পয়সাওয়ালা লোকের জন্য আছে, হাজ করতেই হবে, মাপ নেই। আর যারা গরিব মানুষ আছে, চাষ ভাস সব নিয়ে পড়ে আছে, পয়সা হাসছে, ছেলে মেয়ে দিয়ে কোন রকম করে চালাচ্ছে সংসার, ও কি করবে? হাস পয়সা তো নেই, ও তো হাস। আল্লাহ বলছে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা চলে আসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি তাহকিক আমি আল্লাহর ওয়াস্তে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এবারে চলে যাচ্ছি, কেউ থাকবে না। দুনিয়া হাজার হাজার বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা আমলকে ঠিক রাখতে পারছি না, ওই বেগাফলত হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে সব কিছু তুমি ছেড়ে দেবে, চোখ বন্ধ হলে সব খতম, সাদা কাপড় পরে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম यौमल क़यामत फमन जुहज़िया अनिन नार, बस जो कोई के दाखिल किया गया आग से वो उदखिल जन्नत, और दाखिल किया गया बहिश्ते में, फ़कत फाज पास ताक़ी को मुराद को पहुँचा। वमल हयात दुनिया, और नहीं जिंदगानी दुनिया की इल्ला मताउल गुरूर, मगर फ़ायदा उठाना फरेब का। इला रब्बिका यौमइज़िल मसाक़, तरफ अपने कुछ दिन चलना है। कोথায় যাব আমরা? আল্লাহর কাছে যাব। এই জায়গা দেখছেন তো, কবরস্থান খুব ভালো জায়গা আছে, জান্নাতুল ফিরদৌস আছে। তা নবী সাহেব এখানে আসছে, নবী সাহেব সব থেকে কি পছন্দ করে, সব থেকে কি মানে আর ইমানদার ভাই যারা আছে তারা কবরস্থান মধ্যে চলে গেছে। কিছু ইমানদার আছে, ইবাদত জিকির চলছে, কোরআন নামাজ পড়া হচ্ছে, আর বেশি ভাব বেঈমান চিটিং মাছ সব দুনিয়াতে ঘুরতেছে। না আল্লাহর দরকার, না নবীর দরকার, না পীর পয়গম্বর দরকার। তাহলে চিন্তা করুন, আমি আল্লাহকে দেখব,
নবীকে দেখবো, রসুলকে দেখবো, তো দেখার জন্য বললে হবে না, দেখতে হবে, চেষ্টা করতে হবে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আল্লাহ ইলাহ। যদি আমরা আল্লাহ রসুলকে দেখার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ তাআলা আমরা পেয়ে যাব। আমরা চেষ্টা করব, আল্লাহ তোমার চাই। যেরকম ছেলে বাপকে খুঁজতেছে, বাপ কোথায় আছে, বাপকে দেখলো মাথা ঠান্ডা হয়ে গেল। আর বাপ ছেলেকে খুঁজতেছে, কাজে গেছে এখনো আসেনি, আর ঘুম হয় না, ছটফট করতেছে। এসে গেছে, রূপ আর মানে হোনেওয়ালা ছিল, হ্যাঁ ছেলে আসছে না, কি মানে রূপ আর হচ্ছে, মানে কষ্ট হচ্ছে। যেই ছেলে এসে গেছে কাজকর্ম করে, দুনিয়া আছে, রূপ আর বার হলো না, অন্তরের মধ্যে থেকে গেল। তো আল্লাহ বলছে আমি নিয়ামত দিয়েছি, ছেলে মেয়ে সব নিয়ামত দিয়েছি। ওয়াসবাগ আলাইকুম নিয়ামাহু জাহিরাতাও ওয়া বাতিনা। কিসের কমি করেছি আমি? নিয়ামত, ছেলে মেয়ে বউ বাচ্চা সব দিয়েছি। সব দেওয়ার পরে তুমি আমাকে ভুলে যাচ্ছ? এই ভুলো না। अल्लाह बोलते हबे आई अल्लाह रब को बातों का जवाब पश्चात कौन सी नेमत परवरदिगार अपने को झुटलाते हो। हबे आई रब्बिकुमा तुकज़्ज़िबान। पश्चात कौन सी नेमत परवरदिगार अपने को झुटलाते हो। अल्लाह बोलते तुम्हारे नेमत दीजिए हमें, नाम बोले दीजिए वस्बगा अलैकुम नियामहु जाहिरतन व बातिना। জাহির আর বাতিন নিয়ামত আমি দিয়ে দিয়েছি আমি, তোমরা চিন্তা করো না, তোমরা শান্তিভাবে থাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ওয়াক্তের ইমাম আছে, আর তারপরে আমাদের পীর মুর্শিদ আছে, তাদেরকে আমরা ধরে রাখবো। সুবহানাল্লাহ। এই মারফত থেকে আল্লাহ আমরা খোদার কাছে আমরা পৌঁছে যাব, খোদার কাছে আমরা পৌঁছে যাব। যারা ইমানদার আছে, মুসলমান আছে, তাদেরকে যেতে টাইম লাগবে না, তাদের জন্য নিকট আছে। তারা ইচ্ছা করলে বাড়ির মধ্যে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে, নবীর সঙ্গে দেখা হয়ে যাবে, পীর মুর্শিদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য বলছে হ্যাঁ ফালহামাহা ফজুরহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার সঙ্গে থাকতে হবে। তোমার পরহেজগারি, তোমার তাকওয়া, তোমার ঈমানদারি তুমি ঠিক করে রাখো, তাহলে তুমি কাল কিয়ামতের দিনে মুখ দেখাতে পারবে পীর মুর্শিদ কাছে, খোদা কাছে। তাহলে এই যে পীর মুর্শিদ কাছে, খোদা কাছে তুমি যা মুখ দেখাতে পারবে, ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে তুমি মুখ দেখাতে পারবে, লুকাতে পারবে না। আল্লাহ নবী রসুলকে আমরা ছাড়ছি না আর ছাড়বো না। মুনকে বলছে भाभी आई अल्लाह रब्बो कमातों का जवान। पश्चात कौन सी नेमत परवरदिगार अपने झुटला दो, আমি সব দিয়েছি। নিয়ামত জাহির বাতিন আউয়াল আখির সব দিয়েছি। তোমরা খাও, শান্তি থাকো, কোরআন পড়ো, নামাজ পড়ো। ওয়ালা যিকরুল্লাহ আকবার। 82 জায়গা বলছে আল্লাহ নামাজ, নামাজের মধ্যে সব আছে। আল্লাহর পূজা পাওয়া যাবে, এই নামাজ পড়ো, আল্লাহকে পেয়ে যাবে, তাকওয়া হাসিল হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। আল্লাহকে সিজদা করো, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলতে সিজদা করো, আবার নিকট হয়ে যাও, তাহলে আমরা আল্লাহকে পাবো। আমরা সিজদা করতে যাব, আর এদিকে শয়তান বলবে তুমি চলে যাও, সিজদা করতে হবে না, ওই জায়গা গুমরাহি হয়ে যাবে। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জাহির হয়ে যাবে ফাসাদ, বাড়ি বাড়ির মধ্যে ঝামেলা হবে, ফাসাদ হবে। কেন? আসল জায়গা তুমি তো নেই। আর যদি তোমরা ইমানের সঙ্গে থাকবো, ইমানের সঙ্গে যদি আমরা থাকবো, আল্লাহকে ডাকবো, আল্লাহ আমি বিপদ মধ্যে পড়ে গেছি, রাস্তাঘাটে বাড়িতে, তুমি বাঁচাও আল্লাহ, পীর মুর্শিদ আমার সাহায্য করো, এসে হাজির হয়ে যাবে, এসে হাজির হয়ে যাবে। কি চাও? তাহলে চিন্তা করুন, পীর আউলিয়া আল্লাহ বহুত দূর আছে। আবার আপন বানাবার জন্য আগে নিজেকে ফেদা হয়ে যেতে হবে, আগে আগে নিজেকে মোহাব্বত করতে হবে, তাহলে তুমি পাবে। সেই যদি না হতো, বড় পীর সাহেব পীরানে পীর শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি 12 বছর জঙ্গলে তপস্যা করেছে, জঙ্গলে ছিল। 12 বছর পরে খোদা পেয়েছে,
খোদার সঙ্গে কথা হয়েছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে খোদার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তো সুফি ফারোহা গাহমারি সাহেব 19 বছর জঙ্গল কাটিয়েছে খোদাকে দেখার জন্য। উনি জঙ্গলে চলে গেছে, বার হয়ে গেছে, আর দুনিয়াতে আমার ভাল লাগে না, বাড়ি থাকবো না, সব ছেড়ে ছুড়ে চলে গেছে খোদা পাওয়ার জন্য। খোদা পেয়েছে 19 বছর লেগেছে। যে সেই জিনিসটা আমাদের হুজুর 19 বছর কি 1 ঘন্টার মধ্যে বসকে আমাদেরকে মুরিদানগণকে মুরিদানদেরকে বসিয়ে কোরআন শুনিয়ে দিচ্ছে। আর এই কোরআন নাসিয়াত এমন আছে যে মানুষ 1 ঘন্টা যদি কোরআন অন্তর থেকে যদি মায়া থেকে শুনে, ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল হকদার হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পিজাবা মুর্শিদ কালাম ফারোয়া গামারি, পিজাবা মুর্শিদ কালাম ফারোয়া গামারি। নারে তাকবীর। আমিন আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফিরদৌস আমরা চাই। বহু 7টা জান্নাত আছে, তাহলে চিন্তা করুন 8টা জাহান্নাম আছে, দুটো মানে একদম লাগা আছে। তা আমরা বেশি ভাব চাই জান্নাত। আমি পরিষ্কার বলে দিই, আমি জান্নাত চাই না। আমি কি চাই? খোদা চাই, আল্লাহ চাই, পীর মুর্শিদ চাই। উনার যদি দয়া মায়া হয় যে আমাকে জান্নাতের মধ্যে রেখে দেয় তাও খুশি, আর জাহান্নামের মধ্যে রেখে দেয় তা খুশি। একদিন একটা মুরিদান সওয়াল করলো, হুজুর বলছে সব দুনিয়ার লোক বলছে হাতিয়া শরীফের মুরিদান সব পাগল আছে। কেন বাবা? বলছে ওনারা নামাজ পড়ে আফতার খুলে, কোরআন দেখেছে, ও শুনেছে। বলছে না, এখানে তো আসেই না, তো পাবে কি? তো বলছে ওকে ধরে নিয়ে আসো, আর ওর সঙ্গে আচ্ছা থেকে আচ্ছা, ভালো থেকে ভালো মৌলানা নিয়ে আসো, বড় হেড একদম নিয়ে আসো, ওর খরচা দেবো আমি, যা লাগে। বলছে ঠিক আছে। সব মিলে এক জামাত হয়ে 30-40 জন মৌলানাদেরকে বলেছে, জাকরিয়া স্ট্রিট মসজিদ না খোদা মসজিদ মধ্যে বলেছে, আপনারা আমার হুজুরকে কেন খারাপ বলছেন? আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, ভালো থেকে ভালো মৌলানা হাফিজ মৌলবি চলুন, সব ভাড়া আমার। আর কোরআন থেকে মানে মতলব আপনারা বুঝে নিন, চলুন। একটা মানুষকে খারাপ বলা জাহান্নামের দরওয়াজার মধ্যে ঢোকা, আর একটা মানুষকে যদি ভালো বলা তো জান্নাতুল হকদার হয়ে যাবে। বলছে তাহলে ঠিক আছে, যাব আমরা। তো বড় থেকে বড় মৌলানা কামরুদ্দিন, মৌলানা ফখরুদ্দিন, হ্যাঁ, কে বলা হলো যে মানে পাস করে দেয়। হ্যাঁ, 1 নম্বর মৌলানা কামরুদ্দিন, মৌলানা ফখরুদ্দিন মাদ্রাসা আলিয়া 1 নম্বর মৌলানা সবাইকে ধরে নিয়ে এসেছে। আর ওর সঙ্গে 15-20টা মৌলানা হাফিজ সব এসেছে। হুজুর বলছে, মৌলানা আমি জাহিল গামার আছি, তুমি বহুত ভালো মৌলানা আর আলিম আছে, আমাকে কোরআন পড়ে শুনিয়ে দাও। বলছে বাবা আমি আপনার কাছে এসেছি কোরআন শুনতে, আপনি একবার শোনান। বলছে না, আমার নসিব ভালো আছে, আপনার মানে আল্লাহ আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি কোরআন শুনবো। তো যে যেরকম পড়েছে কোরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কারাত সঙ্গে একদম পড়ে শুনিয়েছে। হুজুর বলে ঠিক আছে। ওনার শোনার পরে হুজুর বলছে এবারে আমার মুখ থেকে আল্লাহ বলছে, যখন আল্লাহ হুকুম হয়ে গেল বলো, যখন কোরআন পড়ছে আর মানে করতেছে, রেল গাড়ি যেরকম ছুটে না ওর থেকে বেশি ছুটছে, এত স্পিরিট। 40 মিনিট মধ্যে মানের সঙ্গে উনি কোরআন তেলাওয়াত পড়েছে। সুবহানাল্লাহ। আমারই সাহেব পড়ার পরে মাওলানা আপনি এভাবে পড়ে দিন না। হুজুর এই শিক্ষা আমি পাইনি, এই শিক্ষা পাইনি আমি, তাহলে আমি কোথায় থেকে পাই বলুন? আমি এক মুর্শিদের ওসিলা থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি মুর্শিদ ধরেছি, মুর্শিদ আমাকে শিখিয়েছে। তো গাহমারি সাহেবের বলছে মুরিদানদেরকে পাগল আছে। বলুন এবারে কোথায় পাগল আছে?
বলছে সুম্মাতি মুসিয়াম আলাল্লাইল, ফির পুরা করে রোজে কে রাত পর্যন্ত বলছে। এই কোরআন মধ্যে আছে दूसरा পারা, সুম্মাতি মুসিয়াম আলাল্লাইল, ফির পুরো করো রোজে কে রাত পর্যন্ত বলছে। কোরআনে লেখা আছে। আর যদি কই বলে দেয় কোরআনে নেই, আমাকে দেখাও। আগে নামাজ, আল্লাহর জিকির আছে, ওয়ালা জিকুল্লাহ আকবার। আর খাওয়া দাওয়া তো এ তো হলো ইবাদত, আর নামাজ হলো জিকির। তো আগে নামাজ, তারপরে কালাম, তারপরে খাওয়া দাওয়া। তো জিকির আগে মিলাদ মাহফিলে জলসা হয়েছে, বিরিয়ানি রান্না হচ্ছে, যা কিছু হচ্ছে আগে দিয়ে দিলে তো লোক থাকবে না। আগে কোরআন বয়ান শুনো, তারপরে সিরনি দেওয়া হবে। হ্যাঁ, একটা ওসিলা আছে, সে সিরনি পেলো, খেয়েছে, বরকত হলো। তো আল্লাহ বলছে নামাজকে আদায় করো। এটা আমার কথা না, গাহমরি সাহেবের কথা না। সুম্মাতি মুসিয়ামা এলাল্লাইল, ফির পুরো করো রোজে করে রাত পর্যন্ত। তো আমার মুরিদকে যদি বলে পাগল আছে, ও পাগল ওই আছে। কেন? ও কোরআন শুনতেই চায় না, না বুঝতে চাচ্ছে, না বুঝতে দিচ্ছে। এই কথা বড় বড় মৌলানা সঙ্গে কথা হয়েছে, আবার হাফিজ সাহেবকে বলেছে দিয়ে দাও কোরআন শরীফ দেখো। বলে হ্যাঁ হুজুর। এতদিন থেকে আমরা কামলার লাইল হাদিসে আছে আজান হয় আফতার খুলো, তা আপনি আজকের কোরআন থেকে কি করে দেখিয়ে দিয়েছি? আমার তো মাথা ঘুরছে, আমি কোনো কাজ করছে না। আরে বাবা, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বায়ান করার শক্তি আর জাহিরি বাতিন তরিকত হাকিকত মারফত আমার মুর্শিদ দেখিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই মুর্শিদ এর উপরে আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছে। যখন কোরআন নাজিল হয়েছে, যখন কোরআন নাজিল হয়েছে, সেই সময় হুজুর পাক সেই সময় থেকে কোরআন পড়ছে আর হেদায়েত দিচ্ছে, পড়ুন সুম্মাতি মুসিয়াম আলাল্লাইল। এটা আমার কথা না। কোন যদি আলিম মাওলানা এই কোরআনের আয়াত শুনে যদি আমার পিছনে যদি বলে খারাপ বলে, ও জাহান্নামের মধ্যে যাবে। কেন? কোরআন সামনে আছে, কোরআন খুলে আমাকে বুঝাও। কোন বাবা ভাই আছে তো? আর না তো আমার থেকে বুঝিয়ে নাও। এত চ্যালেঞ্জ করে আমি বলছি, আমি কোরআন থেকে কথা হবে। নামাজ আছে, পড়ো। হ্যাঁ, যেরকম 82 জায়গা বলছে নামাজ পড়ো, 82 জায়গা বলছে নামাজ পড়ো। হ্যাঁ, নামাজ মাপ নেই, সবাই আলিম মাওলানা জানে। তাহলে চিন্তা করুন, বড় পীর সাহেব মার পেট থেকে হাফিজ হয়ে কি করে আসে? মাওলানারা বলছে 18 পারা। হযরত শরীফ সুফি ফরোয়া গাহমারি বলে নারা তাকবীর আল্লাহু আকবার, উনি বলেছে 30 পারা হাফিজ হয়ে এসেছে। তাহলে আজকাল মার পেট থেকে বার হয়ে কেউ কোরআন পড়তে পারবে? পারবে না। কিন্তু আল্লাহকে বড় পীর সাহেব কুরআনের পীর শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ, পীর, পীরের উপরে পীর আছে বড় পীর সাহেব, উনাকে মার পেটে 30 বার হাফিজ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এটা হাকিকতের কথা আছে, মারফত কথা আছে। তো আল্লাহ যাকে ইচ্ছা করবে কোরআন শিখিয়ে দেবে, আল্লাহ যাকে চাবে সে কোরআন শিখে যাবে। আল্লাহর শিখানো, এটা আমার আপনার না। যাকে আল্লাহ হেদায়েত দেবে সে হেদায়েত পাবে। বলছে ওয়াদাল্লাহু আলা ইলমিন, যদি কোনো মাওলানা ফখর করে, তাকাব্বুরি করে, তার ইলম মধ্যে আমি জব্দ করে দেব। হ্যাঁ, হাবিতাত আমালহুম, তোমার আমলকে খিচে নেব, আমলকে নিয়ে নেব। তুমি কি নামাজ পড়েছে, কি রোজা রেখেছে, হজ করেছে, বলো। এবারে কাউকে দেখে হাসি ঠাট্টা করতে হবে না। লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। যদি আমরা একটা মানুষকে যদি আমরা খারাপ চোখ থেকে দেখব, সেই মানুষ খারাপ আছে আমার আপনার কাছে, কিন্তু আল্লাহ কাছে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে মানুষ বলছে খারাপ আছে, সেই পাগল হয়ে যাবে, সেই খারাপ হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, হাতিয়াড়া পীর সাহেবের মুরিদান খোদা তক চলে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আল্লাহকে দেখেছে আর আল্লাহ তক পৌঁছে দিয়েছে। আর পৌঁছাবার জায়গার নাম বলে দিয়েছি ফৌজুল আজিম। ফৌজুল আজিম তক সুফি ফরওয়া গাহমরি সাহেব মুরিদানদেরকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এর আগে কিছু নেই।
এর আগে আছে আল্লাহকে নামাজ পড়ো, জিকির করো, আর পীর মুর্শিদ আসছে তাদের হাত ধরো আর হেদায়েত পাও। সুবহানাল্লাহ। যারা মুর্শিদ ধরেনি আর যারা মুর্শিদকে হাত ধরে নিয়েছে তাদেরকে হুজুর বলছে আমি আল্লাহর কাছে নালিশ করে আল্লাহর কাছে দোয়া করে ফৌজুল আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফৌজুল আজিম কি আছে, বড় দোয়া আছে, বড় মানে মুরাদ আছে, সেই জায়গা হুজুর আমাদেরকে পড়িয়েছে। বলুন রহমান দে ফৌজুল আজিম, বলুন দুবার করে রহমান দে ফজলুল আজিম, আমরা কার রহমান দে ফজলুল আজিম। আমরা কার থেকে দোয়া চাবে? আল্লাহ তোমার আমরা বান্দা বান্দি আছে, তুমি দাও আল্লাহ। রহমান দে ফৌজুল আজিম। और তারপর বলছে মোহাম্মদ দে ফৌজুল আজিম। मोहम्मद दे फजलुल अजीम, सलाम है मोहम्मद नबियों दे पर। फजलुल अजीम, सलाम तमाम है मोहम्मद पर, सलाम है मोहम्मद पर, माने रसूलों पर, सलाम है नबियों पर, सलाम है नबी पर, सलाम है नबी पर, सलाम है सूफी फरवा कहमरी सलाम है साहब पर, कहमरी पर, सूफी फरवा सलाम है कहमरी साहब पर। এই হুজুর কাহমারি সাহেব উরসের দিন সব সালাম পড়তে আসতো। রহমান দে ফৌজুল আজিম, সালাম है नबियों पर, सलाम है मुरीदों पर, सलाम है औलिया अल्लाह पर, सलाम है मुरीदों पर। এই রহমান দে ফৌজুল আজিম আসতো, উনার কাছে হাতে হাত দিত। হ্যাঁ, উনার হাতে হাত মানে দিত। আর আল্লাহ বলছে আমি পৌঁছে দিয়েছি। কেন? আল্লাহর নবী আল্লাহ রসুল সব এক আছে। বড় পীর সাহেব 12 বছর লেগে গেছে আল্লাহকে খোঁজার জন্য, আর সুফি ফরওয়া কাহমরি সাহেব 19 বছর লেগে গেছে। सुबहानअल्लाह। और सलाम सूफी फरवा काहमरी साहेब आज আপনাদেরকে হেদায়েত করতে 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 50 বছর লেগে গেছে। सुबहानअल्लाह। আর ওনাকে আল্লাহ রেখেছে। আর হুজুর কাহমরি সাহেব বলে দিয়েছে আমার মুরিদানদেরকে নিয়ে হেদায়েত করো, জঙ্গলে যাও। सुबहानअल्लाह। ওনার উপরে অর্ডার হয়েছে, এই জন্য জঙ্গলে এসে মঙ্গল করে দিয়েছে। সুবহানাল্লাহ। सुबहानअल्लाह। আজ এক সময় ছিল হাতিয়াড়া ছিল জঙ্গল, আজ গিয়ে দেখুন মঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন এই জায়গা আবার আবাদ হবে। আপনারা ঘাবড়াবেন না, এই সংসার গরিব আর থাকবে না, সব বড় লোক হয়ে যাবে। আমি দোয়া দিয়ে সুবহানাল্লাহ। যাচ্ছি। আর আমাদের বাপ মা নানি দাদা দাদি চাচা শ্বশুর আহলে বংশ খানদান সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনারা अस्सलामु अलैकुम या अहलल আসসালামু कबूर। আলাইকুম ইয়া আহলাল কবর। আফলা ইয়ালামুন ইজা বুসরা মাহফিল কবর। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, আমাদের বাপ মা, আমাদের নানি, আমাদের চাচা শ্বশুর আহলে বংশ খানদান তারা চলে গেছে, যত কবরস্থান আছে তাদেরকে আমি সালাম পাঠাচ্ছি। আপনারা দয়া মায়া করে আপনারা সালাম নিয়ে নিন। সালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাহলে চিন্তা করুন, এই আওয়াজটা আপনারা শুনেছেন না? আওয়াজটা আমরা শুনিনি, কিন্তু আপনাদের দিল কাভাই দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, খোদা পর্যন্ত চলে গেছে আওয়াজ। আর ওই খোদা আপনার আমি ভালো আছি, হুজুর পাক কি বলেছে ওয়াকুলুল্লাহ হুসনা, এই দুয়ার মধ্যে আমল করো, কাউকে খারাপ বলা যাবে না। নিজেকে দেখো আমি খারাপ আছি, আমি তো সুফি ফরওয়া কাহমরি সাহেবের ছেলে আছি। কালাম সুফি ফরওয়া কাহমরি সাহেব আজ এখানে বসে আছে। আমার হাত এই আমার হাত না, কাহমরি সাহেবের হাত আছে। এই কাহমরি সাহেবের হাত এখনো জিন্দা আছে। আর सुबहानअल्लाह। আমার দিলের মধ্যে বড় পীর সাহেব আছে, সুবহানাল্লাহ। খাজা বাবা আছে, 1,24,000 আছে, সুফি ফরওয়া কাহমরি সাহেব আছে। সালাম সুফি ফরওয়া কাহমরি আছে। সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে আমি চলতেছি। আমি তাহলে আমি রাজা আছি, এই জায়গা আমি রাজা আছি। তাও আমি বলছি ইয়া রাব্বিল ইজ্জতে আল্লাহ, আমি বেইজ্জত আছি। ইয়া আলিমুল গায়ব ওয়াস শাহাদা, আমি জাহিল গামার বেয়াকুব আছি, আমি কিছু জানি না। জুনেদ বগদাদি রহমতুল্লাহ আলাইহ বলেছে আমি এই আছি ওই আছি। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিল, দেখো কি বলছে। হ্যাঁ, বলছে এবারে উনি বুঝে নিয়েছে যে আমার ফেরেশতা পাঠিয়েছে।
খবর নেওয়ার জন্য উনি আস্তে আস্তে পড়ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুলাহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুলাহি। আমি যা কিছু বলেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি বলেছিলাম চাঁদ আমি আছি, সূরজ আমি আছি, পাহাড় আমি আজ সব কিছু আমি আছি মনে করেছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবারে ফারিস্তা এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে কি খবর? বলছে আমি তো আপনার কাছে এসেছি কিন্তু উল্টো হয়ে গেছে, আমি যাচ্ছি। বলে বাবা বলো বলো। না বলবো না আমি। আপনি কে? আমি ফারিস্তা আছি, আমি আপনার কাছে এসেছি খবর দিতে। আপনি কি না মনে করেছিলেন যে আমি সব কিছু আছে? বলে হ্যাঁ ঠিক বলেছি। আমি আর আল্লাহ আমাকে হেদায়েত মধ্যে রেখেছে, আমি সব করে ইস্তিগফার পড়েছি। এইবারে এই নসিহত হলো আপনাদেরকে, আমি বলে দিচ্ছি, হেদায়েত দিচ্ছি। হ্যাঁ, আপনার এই নসিহতটা ভুলবেন না। সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, যে টাইম হোক, আপনার ইস্তিগফার পড়বেন। যে কোনো গুনাহ আছে ওয়াতুব ইলাল্লাহি জামিয়ান, সব জামা হয় আল্লাহ ক্ষমা করে দেবে। হ্যাঁ, এই জামাতের সঙ্গে আমরা আছি, একে বলে জামাত। হ্যাঁ, জামাতের সঙ্গে আমরা ইস্তিগফার পড়েছি। আর আমাদের ইনশাআল্লাহ তাআলা আমাদের জামিয়া গুনাহ যত আছে মাফ করে দেবে। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা পাক নামে মুহাম্মদ। তাহলে চিন্তা করুন, এই এক জায়গা গুনাহ করেছি আমি, আবার হাজার হাজার গুনাহ হয়েছে, শুধু ইস্তিগফার পড়েছি মাফ হয়ে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা, এই ইস্তিগফার মধ্যে কত বরকত আছে। তাহলে চিন্তা করুন, যদি আমরা পীর মুর্শিদকে হাত ধরে যদি মুসাফা করে নি জাহিরি মধ্যে, তো ইনশাআল্লাহ আমি এটা বলছি সুফি ফারওয়া গাহমরি সাহেব পর্যন্ত আপনারা পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। এই গাহমরি সাহেবের হাত আছে, আমার শরীর মধ্যে পুরো রক্ত গাহমরি সাহেবের আছে। সুবহানাল্লাহ। যদি আপনার দেখতে চায় একটা সাপকে, একটা খাসিকে ইয়া যদি মেরে দিন, জবা করে দিন, রক্ত বার হবে। খাসির যত বাচ্চা কাচ্চা আছে খাসিরই রক্ত বার হবে। হ্যাঁ, সাপের কেটে দিলে সাপের রক্ত বার হবে, অন্য রক্ত বার হবে না। আম গাছে আমই হবে, জাম হবে না। তো সুফি ফারওয়া গাহমরি সাহেবের এই রক্ত এসে গেছে আমার ভিতরে, আর এই যতদিন থাকবে হক কথা বলবে, কোরআন ছেড়ে থাকবে না, আর আপনাদেরকে কোরআন থেকে সরাতে দেব না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা জিন্দা থেকে নিয়ে মরা পর্যন্ত আল্লাহ আপনাদের সঙ্গে আছে। যত দুনিয়াতে পীর মুর্শিদ আছে আর যারা চলে গেছে সব আপনার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। যেই মুসিবতে আপনি মানে পড়ে যাবেন, আপনারা হ্যাঁ মুর্শিদকে ইয়াদ করবেন, আল্লাহকে ইয়াদ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের জন্য आसान করে দিয়েছে। আফালাম ইয়াসাইরু ফিল আরদি, क्या पास नहीं सैर किया उन्होंने बीच जमीन के। আল্লাহ বলছে সৈর, সৈর মানে কি? সৈর করতে কোথায় বলেছে? হ্যাঁ, মানে অন্য জায়গা না, পীর মুর্শিদের দরবারে মানে সৈর করো, ঘুরো। আফলাম ইয়াসিরু ফিল আরদে, क्या पास नहीं सैर किया उन्होंने बीच जमीन के। जमीन কোথায় আছে? কোন জমিনের কথা বলছে? পীর মুর্শিদের মকাম মঞ্জিল কোথায় আছে? খাজা বাবা দরবারে মানে সৈর করো, बड़े पीर साहेबर दरबारे सायर करो, गाहमरी बाबार दरबारे सायर करो। सलाम सूफी फरवा गाहमरी साहेब এই তো আপনাদের বাড়ির পাশে আছে সাকসার শরীফ, এইখানে মানে সায়ের করুন ইনশাআল্লাহ তাআলা। আর কাবা শরীফ মধ্যে যদি শক্তি আছে, কাবা শরীফ মধ্যে গিয়ে সায়ের করো, ভালো চাও। আর যদি আল্লাহ ক্ষমতা দিয়েছে আরো যাও, ছেলে মেয়েকে বি রাস্তা দেখাও, হজ মানে করিয়ে দাও। ওটা যদি নেই তো পীর মুর্শিদের সঙ্গে হজ আকবরের সওয়াব পাচ্ছি না, হজ আসগরের সওয়াব নিয়ে নিন। পীর মুর্শিদের সঙ্গে নামাজ পড়ুন ইনশাআল্লাহ তাআলা। আমার সুফি ফারওয়া গাহমরি সাহেবের মুখ থেকে শুনেছি বড় হজ আসগর, বড় হজ আকবর নাম আছে। বড় হজ যা আমরা করে আসছে ওটা বড় নাম আছে হজ আকবর, আল্লাহু আকবর। আর পীর মুর্শিদের সঙ্গে আমরা নামাজ পড়ছি, ওর নাম আছে শুনেলেন হজ আসগর। কোন আলিম মাওলানা যদি থাকে আপনারা বলবেন এটা ভুল আছে, দেখান আমাকে, আমি নামও বলে দিচ্ছি।
গরিব লোকের হজ পীর মুর্শিদের সঙ্গে আছে, আর বাপ মার সঙ্গে আছে, আর আল্লাহর সঙ্গে আছে। আর যারা পয়সাওয়ালা লোক আছে ওরা ডাইরেক্ট যাচ্ছে, হজ করে আসছে। আরে বাবা, হজ করে আসো, হজ করে বারণ করছি না, হজ করে যাও আর হজ করে আসো, মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে আসো, ইমানদার সঙ্গে থাকো, মিথ্যা কথা বলা যাবে না। যেরকম নতুন জন্ম নিয়ে আসে বাচ্চা, সেই বাচ্চার মতন হয়ে যায়। আর কত সম্মান আছে, হাজি সাহেব আসসালামু আলাইকুম। আর এমন কাজ করো না 5টা লোক বলে হাজি সাহেব পাজি সাহেব হয়ে যাচ্ছে। আমল থেকে সব হচ্ছে। হজ করলে কি হবে? আগে ইমানকে হজ করাও, আগে নিজের দিলকে ওযু করাও, তারপরে এইটা ওযু করো। নামাজে পার্টির মধ্যে আল্লাহু আকবার নিয়ত করে দাঁড়িয়ে যান। নিজের শরীর খারাপ আছে, পুরো শরীর মধ্যে জোর ভর্তি আছে, তাকে বলবে রাত ভর ইবাদত করো, পারবে না, কখন পারবে না? যদি আল্লাহ ওয়ালা থাকে, যদি আল্লাহর বন্ধু থাকে, এই কোরআন পড়ে শরীরকে গরম করে নেবে। আর শরীর গরম যখন হয়ে যাবে দরুদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ পড়ে শরীর গরম হয়ে গেল, আর জোর কথায় পানি মতন চলে গেল ছটকে, সুবহানাল্লাহ। 7 সমুদ্র পার হয়ে যাবে, মানুষ জ্বর বি পালিয়ে যাবে। কোরআন এমন একটা জিনিস আছে, হ্যাঁ, যেমন আগে বলেছি, হ্যাঁ, ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। যারা ফজরের নামাজ মধ্যে থাকে, যারা ফজরের নামাজ পড়ে, তার দিল, তার জাহান, তার রূহ আরশ মধ্যে হাজির হয়ে যায়, সুবহানাল্লাহ। মাকামে মাহমুদা মে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, আর আল্লাহর সঙ্গে মানে সাক্ষাৎ করে আসে, আর আল্লাহকে দেখতে দেখতে সিজদা করে। আর আল্লাহকে যখন সিজদা করতেছে কান্না এসে যাচ্ছে, আপনার রবকে দেখে সিজদা করতেছে, কান্না হয়ে যাচ্ছে। কেমন করে কান্না হয়েছে বলে দিচ্ছি। যেমন কি একটা বন্ধু চলে গেছে, 10 বছর পরে আসছে, মায়া মোহাব্বত, বাড়িতে চিন্তা করছে আমার বন্ধু চলে গেছে আর আসছে না, মায়া আসছে। যখন ওই 10 বছর যদি হয়ে যায়, সে বন্ধুর সঙ্গে দেখা হয়, বুকে বুক মিলে যায় আর কাঁদে, বাবা সুবহানাল্লাহ। সেই রকম থেকে বেশি মাস মোহাব্বত খোদাকে দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুর্শিদকে দাও, ফেদা হয়ে যাও, আউলিয়া আল্লাহ হয়ে যাও, সুবহানাল্লাহ। আমাদের মরার কোনো ভয় থাকবে না, সুবহানাল্লাহ। আমরা মুর্শিদ গাহমরি সাহেবের পাগল আছি, আল্লাহর পাগল আছি। কেউ যদি বলে গাহমরি সাহেবের পাগল, বলতে দাও, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাগল আছে, আমরা খোদাকে পাগল আছি, সুবহানাল্লাহ। বড় পীর সাহেবকে পাগল আছি, সুবহানাল্লাহ। সাহেবকে পাগল আছি, সুবহানাল্লাহ। 1,24,000 পীর মুর্শিদ যত আছে সবার পাগল আছে, সুবহানাল্লাহ। পাগল বানা দিয়া हमने খোদা। আমরা দিওয়ানা আছি, আমরা মানে আল্লাহর ফকির আছি, আর আল্লাহর মশগুল আছি, আমরা ওই জায়গা আমরা চলে গেছি। বলতে দাও না, সারা দুনিয়া এক হয়ে যাও, আমার কোনো পারবা নেই, আমার কোরআন, আমার হুজুর এক হয়ে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আমাকে দেখেতে মুর্শিদ নামাজ পড়ে আফতার করো, সেইটাই দেখো আমার মুর্শিদ কি বলেছে। সারা দুনিয়া এক হয়ে যাও, আমার কোনো পারবা নেই, সারা হিন্দুস্তানের মৌলানা মৌলবি এক হয়ে যাও, আমার হুজুর যেটা বলেছে সেইটাই দেখো। সুবহানাল্লাহ। যদি বলে রাত কে দিন, আমি তাই মানি। সমস্ত লোক বলবে আরে বাবা তুমি দিনকে রাত বলছে, হ্যাঁ আমার হুজুরের আউট, তাহলে চিন্তা করো। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব এমনি পেয়েছে, খোদাকে পাবার জন্য চলে গেল জঙ্গলে, তপস্যা করেছে 12 বছর। আর আমরা মুর্শিদকে খোঁজার জন্য আমরা সব জায়গা ঘুরেছি, আর আপনাদের নসিব ভালো, আর আপনাদের কিসমত ভালো, আপনাদের সামনে হুজুর সালাম গাহমরি সাহেবকে পৌঁছে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনারা ইব্রাহিম খালিল্লাহ মতন
ধরে রাখুন। আল্লাহ যেরকম কে ইব্রাহিম আলাইহিস সালাম को वत्तखज़ल्लाहु इब्राहीम खलीला, আল্লাহ भी ধরেছে ইব্রাহিমকে দোস্তে। আপনারা भी সালাম হুজুরকে ধরে রাখুন দোস্তে, ইনশাআল্লাহ তাআলা আপনাদের মুর্শিদ কাম দেবে। আমিন আল্লাহুম্মা। হ্যাঁ বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قل سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه آمين اللهم آمين أعوذ بالله بسم الله الحمد لله أكبر كل والله 3 बार كل الفلق أكبر كل الناس أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ونفث في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور من الجنة والناس রব্বুল আলামিন আমিন আল্লাহু আমিন। আয় আল্লাহ, এই কবরস্থানের মধ্যে সব ঘুমাচ্ছে, তারা ঘুমকে ভেঙে আজ সাবরাতের চাঁদের মধ্যে এসে হাজির আছে। আর আমাদের মা বোন ভাই সব বিছানা থেকে উঠে হাজির হয়েছে, তাদেরকে মাফ করে দাও, জিন্দা আর মুর্দা সবাইকে মাফ করে দাও। আর এখানে সবাই শান্তি থাকো, আর মুর্দা জিন্দা সবাই থাকো, আর তাদেরকে সালাম দোয়া কায়াম দিচ্ছে, আল্লাহ কবুল করে নাও। अस्सलामु अलैकुम या अहलल कबूर। आमीन अल्लाहुम्मा आमीन। परवरदिगार आलम, हम लोगों ने जिस वक्त तेरी हम्द तस्बीह कही है और तेरे कलाम पाक में से जो खुश तलावत की गई है उसके पढ़ने में अगर किसी किस्म का अगर कोई भूल गलती हो आमीन आमीन। और पढ़ते वक्त हम जो अपने अपने दिल को पूरी तरह तेरी तरफ रुजू ना कर सके, इस शख्स से वजरा है ना गुजर कर अपनी रहमी करमी से आमीन आमीन आमीन। खास के सवाब सरवर कायनात मुफक्कर मौजूदात खातमुन नबीन शफील मुजनबीन जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम गुरु पाक लसो पहुँचे दिन आमीन। आपके तो से कुल मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात जो हजरत आदम अलैहिस्सलाम के ज़माने से लेकर दिन क़यामत तक जो पैदा हुए हैं और होंगे उनके सवाब पहुँचे दिन आमीन। खास के सब अम्बिया अलैहिस्सलाम है सब कबर जमीय सब पहुँचा आमीन। ताबईन तबा ताबईन इमामी मुस्तहदीन इमाम तरीक़त गौस अब्दाल कुतुब रकीब नकीम नजीब शरीफ सहित कुल औलिया अल्लाह और बुजुर्गान दिन का सवाब पहुँचा दे आमीन। 14 खाना वादा मुर्शिदों और मुरीदों को अल्लाह सवाब पहुँचे दिन आमीन आमीन। वसकुल मसाक हजरत मौलाना से ऐसा फजल रहमान साहब के मुरादाबादी रहमतुल्लाह अलैह ग्रुप पाक अल्लाह सवाब पहुँचे दिन आमीन। वसकुल मसाक हजरत मौलाना से ऐसा हाजी हाफिज साहब मददुल्लाह साहब हाजिर मक्की रहमतुल्लाह अलैह ग्रुप पाक सवाब पहुँचे दिन आमीन। वसकुल मसाक हजरत मौलाना से ऐसा सूफिया जंगासी रहमतुल्लाह अलैह ग्रुप पाक सवाब पहुँचे दिन आमीन। और खासकर हमारे पीर हुसैन जमील दस्तगीर वारिसुन नबी व मुर्शिद सकुल मसाक हजरत साहब सूफी फरवक अहमदी सूफी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हकीकती हमारे फती साहब रहमतुल्लाह आमीन आमीन। खास करके हम लोग के पीर ज़्यादा पीर मुर्शिद सलाम सूफी फरवक अहमदी साहब पर आमीन। आय अल्लाह जितने मुर्दा कब्र में लेटे हुए अल्लाह सबका जान और रूह का अल्लाह सवाब पहुँचे आमीन आमीन। और जन्नतुल फिरदौस में दाखिल कर देना आमीन। आय अल्लाह हमारा हाथ तुलेছে আল্লাহ আমাদেরকে বাপ মা নানি দাদা দাদি চাচা শ্বশুর আহলে বংশ খানদান যারা আছে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তুই মাফ করে দাও, আল্লাহ তাদেরকে বখশ দাও, জান্নাতুল ফিরদাউস মধ্যে জায়গা দিয়ে দিন, তারা থাকে শান্তি ভাবে দিন কিয়ামত পর্যন্ত। আল্লাহ উনাদেরকে মুর্শিদের সঙ্গে রাখো, পীর মুর্শিদের সঙ্গে রাখো। আল্লাহ এই দোয়া কবুল করে নিন। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। आमीन। अल्लाह में वक़ुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। और खास के जितने लोग यहाँ हाजिर हैं उनके रिश्तेदारों में से जो दरफना से दारुल बाक़ी तरफ रहत करके उनको और उनका आवा वजदाद के सवाब पहुँचे दिन आमीन। उन पर रहमत नाजिल फरमाऊँ या रब्बुल आलमीन। अल्लाह
আল্লাহুম্মা ইগফির হাইয়ানা ওয়া মাইয়াতানা যারা মাইয়াত আছে তাদেরকে আল্লাহ দোয়া করছি আল্লাহুম্মা ইগফির হাইয়ানা ওয়া মাইয়াতানা যারা হাজির আছে আল্লাহ যারা মাইয়াতে মঞ্জিল মধ্যে আছে তাদেরকে আল্লাহ আল্লাহুম্মা ইগফির হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা যারা গায়েব আছে আল্লাহ ওয়া গায়িবানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হায়াতাহু মিন্না ফায়াল ইসলাম ওয়া মান তাওয়াফায়তাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আর রাহমান রাহিমিন আল্লাহ এই সাবরাতের চাঁদ আছে আল্লাহ তাদেরকে ছুটি দিয়েছে আল্লাহ তাআলা মোহাব্বতের সঙ্গে এসেছে যত মুর্দা আছে কবরের মধ্যে সব এসে হাজির আছে আমরাও হাজির মধ্যে আছি জিন্দা ওয়া মুর্দা সবাই হাজির আছি তাদেরকে তওফা দিয়ে দাও কোরআনের ফাজিলত আল্লাহ তাদেরকে রুহ জাহান মধ্যে আরবাবের মধ্যে আমিন আল্লাহুম্মা আমিন জান্নাতুল ফিরদৌস মধ্যে बख्श दिन आमीन अल्लाह आमीन इलाही रहमत ज़्यादा के तमाम आलम पर आमीन इलाही रहमत ज़्यादा के हम लोग के दिल हम लोग के रूह हम लोग के जान हम लोग के माल हम लोग के बीवी बच्चा आल औलाद छेले में हाँ মানে নাতি পোতা বংশ খানদার ভিতর সবার উপর আল্লাহ রহমত করে আমিন আয় আল্লাহ এখানে যারা হাজির আছে যারা মৌজুদ আছে যারা আছে খাস রহমত করে দিন আমিন আয় আল্লাহ যারা গায়েব আছে কোনো কারণে আসতে পারেনি তাদেরকে আসার হেদায়েত দিন আল্লাহ তাদেরকে भी दुआ দাও আমিন আল্লাহ আমিন आमीन अल्लाहुम्मा आमीन इलाही रहमत ज़्यादा कर हमारे पीर औसत जमीर तस्वीर वारस नबी और सन्ना सखुल मसा खैर सासुई फरोग हमारी सूफी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हकीकती व मारफती साहब रहमतुल्लाह अलैह कृपा कल सौ पहुँचे जन आमीन इलाही रहमत ज़्यादा कर सलाम सूफी फरोग हमारी साहब पर आमीन अल्लाह आमीन इलाही रहमत ज़्यादा कर हम लोग पर खास रहमत की अल्लाह रहमत करे दाओ दुनिया थे के लिए आखिरत पर्यंत मंदिर के दुनिया में हसनात दाओ और रोजी रोटी अल्लाह बेसी करे दाओ आखिरत में যখন আমরা যাব আল্লাহ ওখানে রুটি হিসাব দাও আর আমাদের হিসাব কিতাব আল্লাহ পীর মুর্শিদের সঙ্গে রেখে আমিন আল্লাহ আমিন পীর মুর্শিদের সঙ্গে হিসাব করে দিন আমরা বেহিসাব জান্নাত মধ্যে চলে যাই আমিন আল্লাহ আমিন জান্নাতি আমিন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين پر محبت السنگ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا پاک نام محمد اللهم صل على سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته نعرہ